করতে গেলি বাজার করতে? সর্বনাশ হয়ে গেছে, বাজার করব তো দূরের কথা, সর্বনাশ হয়ে গেছে বলছি। কি সর্বনাশ হয়েছে জানো? বাজারে গেলাম, রই রই কাণ্ড হয়ে গেল। জমিদার বাবু নতুন আইন বার করেছে, জমিদার বাবু ঢেড়িও লাগিয়েছিল। এই জমিদার বাবু ঢেড়ি পিটাচের বলছে, শুনেন শুনেন গ্রামবাসীগণ, রাত্রি জমিদার বাবু নতুন আইন বার করেছে না তো কি, রাত্রি 10টার পর যত কোনো বলছি ভাই একটা মোবাইল হারিয়ে গেছে ওখানে, যদি কেউ পেয়ে থাকো গ্রিন রুমে জমা দিয়ে যাও। খুব গরিব মানুষ, মোবাইলটা কেউ নিও না, দিয়ে যাও। বন্ধুগণ, মোবাইল জিনিসটা হচ্ছে খুব শখের জিনিস। আমার ফোন দর্শন করবে আর একটা ভেতরে গিয়ে দেখ। আচ্ছা চুপ, তার একদিন আমার একদিন টাকা যদি পাই তো চুপ করে ও বৌদি, দেখ কি হয়েছে? একটা কথা বলবো, ঘরে ভিডিও চলছিল নাকি? এই ওলাটা বলেছি না, বাড়িতে অত বড় ভাই থাকলে আনন্দ ফুর্তি আর করো না। মনে হয় তোমার ভাই না আড়াল থেকে দেখে ফেলেছে। নে 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 নে। এই ভিডিও কি রে? আমাদের তো টিভি সিডি নেই, ভিডিও বা কি হবে? এসো তুমি, এসো দূরে যেও না না। আরে ছাপা, হ্যাঁ? তুই ছিলি না হ্যাঁ। সে পাশে বাড়ি কুদ্দুসের মা হ্যাঁ। একটা সিডি কিনে নিয়ে এসেছে। হ্যাঁ। তাই আমাকে দেখাতে এসেছিল, ওদের ঘরে লাইনটা বড়টা খারাপ হয়ে গেছে। হ্যাঁ। তাই আমাকে বললো তোমাদের ঘরে ও দিদি সিডিটা একটু বাজিয়ে দেখবো, তাই সিডিটা বাজাচ্ছিল আর তোর দাদা আমি গানটা শুনছি। তাই যে ওই শালা এসেছিল, হারু শালা। হ্যাঁ। তোর মনে হয় কারেন্ট লাগাইতে এসেছিল নাকি? আমি তো লাগাতে পারছিলাম সিডিটা, ওই হ্যাঁ। হারু এসে লাগিয়ে গেল। হারু এসে লাগিয়ে দিয়ে গেল মনে হয়। ও বৌদি, দাদা মারবে না তো? আরে মারবে না, তুই দেখ না। দাদা মারবে না তো? না মারবে না। পালাচ্ছিস কোথায় রে? সররা ছোড়া, তোর মুখে পা পড়বি সর। তুই চোখে পা ঢুকে যাবে, সর কেনটা? ও দে, এই কি আছে? দাদা মারবে না তো? না মারবে না। কে মারবে? বাপের ছেলে নাকি রে মারবে? মেয়েটা দেখো গায়ে হাত ধরে যা হবে হয় কি? চোখ মাছ কেন রে? তুই চোখ মারবি, তুই চোখে পা পড়ে দিব। আমি মরে যাব রে। এবার কেমন বাপের বেটা মারুক? এই এটা কি করলি? মারুক কেমন বাপের বেটা মারুক? এই এবার মারুক। ওটা আবার কি হলো রে? হ্যাঁ, ওইটাই তো কায়দা। ওটা কায়দা? হার রামে জাদা, তোকে আমি সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি। কাকে? এই, তুই কোথায় গেছিলিস? কে? এই তুই কোথায় ছিলিস? আমি কোথায় গেছিলাম? এই তুই এতক্ষণ কোথায় ছিলিস? আমি হ্যাঁ, আমি কোথাও ছিলাম না। এই কোথায় ছিলি না? তোকে আমি সকালবেলা এপারা ওপারা সব খুঁজে এলাম, তোকে আমি খুঁজে পাচ্ছি না। কেন, আমি কি করেছিলাম? এই, হ্যাঁ, কি করেছিলাম মানে? ওই পাড়ার ওই যে খেদি সে খেদি এসে আমার বাড়িতে নালিশ জানিয়ে যাচ্ছে। কি বলি গেল? আমাকে বলছে তোমার ভাই আমায় মেরেছে। ছুড়ে এসে বলেছিল? এই তো ওসে বলছে না, কেন মারবো না কেন? কেন মারবি কেন? বোধে দিকায়। ও কি অন্যায় করেছে? আচ্ছা মারবো কেন তুমিই বলো। আর শোন, আমার এই গাধাকে এই গাধা কেন রে দাদা? আচ্ছা ছুরিকে মারবো না কেন? কেন মেরেছিস? ছুরির স্বভাব কত খারাপ জানো? আজ সকালবেলা আমাকে ডাকলে, তোকে খেদি ডাকলো? হারুকে ডাকলে, হারুকেও ডেকেছে? হ্যাঁ, তারপরে মিলনদাকে ডাকলে, আইনুল কানাকে ডাকলি, দেখি ছুরি আমবাগানে চলে গেল। এই শাড়ি পরতে হবে, এই শাড়ি আমাকে পরতে হবে। ঠিক আছে, আমার গীত গাওয়ার আমি শাড়ি পরে, হ্যাঁ। এই ঠিক আছে, তুমি চিন্তা করো না, শাড়ি পরতে হবে তো। ওই আমার পাও মে আলতা, রাস্তা মে কাদা, ওই আমি কোন সাইডে যাব রে, পাও মে আলতা, রাস্তা মে কাদা। আমি কোন সাইডে যাব রে, ওরে যে সাইডে গিয়েছে চশমাওয়ালা ছোকরা, ওই আমি সেই সাইডে যাব রে। যে সাইডে গিয়েছে চশমাওয়ালা ছোকরা, ওই আমি সেই সাইডে
শাড়ি পরা। কেন 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 কেন? এই তুই যত শাড়ি সামনে দিকে জড়িয়েছিস তোর পিছন দিকে শাড়ি কই? পিছনে নাই? না। শালা ওই জন্য আমি বলছি হাওয়া ঢুকছি কেন? শীতের দিন এটা হাওয়া হাওয়া ডিজাইন। এই ভালো করে পড়তে হবে। এটা পড়া হয় নাই। হয় নাই। ওরে ভাদুই আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। ওই যে ভাদুই আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। ভাদুই আমার শাড়ি ছেড়ে চুড়িদার পরে, ভাদু শাড়ি ছেড়ে চুড়িদার পরে, ভাদু কাপড়ের গীত জানে না, কাপড় পরতে জানে না। ভাদু আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। আছে। এক কাজ করো, বোলপুর বাজার যাও, এই বোলপুর বাজার এখন আমি কি করতে যাব? দুটো 6 ইঞ্চি প্যারাক 6 ইঞ্চি পেরেক নিয়ে কি করবি? আমার সাইন বোর্ডে লাগাও। আরে গাধা তোর বুকে যদি আমি পেরেক লাগাই তুই বাঁচবি? ও যে তোমার সাইন বোর্ডে আমার যে সাইন বোর্ড নাই। এই শোন হ্যাঁ? সাইন বোর্ড লাগবে না, এইরকম করে পেঁচিয়ে ও, কোমরে পেঁচিয়ে ও নে। ভাদু শাড়ি ছেড়ে চুড়িদার পরে, শাড়ি ছেড়ে চুড়িদার পরে, ভাদু কাপড়ের থাম থাম থাম। আরে আ? এটা কি? কেন? তুই যে মেয়ে ছেলে হয়েছে ঠিকই আছে সাইনবোর্ড করেছিস, হ্যাঁ। তো একটা আছে আরেকটা কই? আর একটা হুন্নতে খাইলিছে। এইরকম করে গেলে ধরা পড়বি রে। না না, এরকম করে যদি কেউ ধরে আমি বলবো কি জানো তো? কি বলবি? বলে আমাদের গ্রামে মেলা গেন্দা হুন্নু আছে, গেন্দা হুন্নু আছে, একটা হুন্নু বেগুন মনে করে ছিঁড়িলে পালিয়ে গেছে, তাহলে তো আর ধরা পড়বো না নাকি গো? এই কি সুন্দর লাগছে তোকে রে। সত্যি কথা। হ্যাঁ, হ্যাঁ। তোকে চিনতেই পারা যায় না। ও ভাদু শাড়ি ছেড়ে চুড়িদার পরে, ভাদু শাড়ি ছেড়ে চুড়িদার পরে, ভাদু কাপড়ের গীত জানে না, কাপড় পরতে জানে না। ভাদু আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। এবার উপায়? আর শোন হ্যাঁ তো সাজা সুন্দর হয়েছে, হ্যাঁ তো দাদাকে এবার ডাকি। হ্যাঁ, দাদাকে ডেকে। এই হ্যাঁ? তোর দাদা তুই যাবি, তোর দাদা তোর দাদাকে আগে ডাকি দাঁড়া। হ্যাঁ, হ্যাঁ, বেশ। আরে কই গো? বলে কি হয়েছে? শোনো, একটা কাণ্ড হয়ে গেছে। কেন কি কাণ্ড হলো? আর বলো না, আমার বোনটা বাড়িতে ঝগড়া করে চলে এসেছে। তোমার বোন? হ্যাঁ, এ, বৌদি তো মিথ্যে আচ্ছা আমি কথা বলছি বলছিলে। যে আমাদের ভাই যে বাজারে গেছিল আসেনি? সে এখনো বাজার নিয়ে আসেনি। এই ও, তোমার সর্বনাশ। বোন এসছে? হ্যাঁ দেখো ঘরে তোমার জন্যই দাঁড়িয়ে আছে। কয় দেখি সর সর শালা সর। কি মিষ্টি কথা রে। ও বাবা, খালি কত বড় হয়েছে গো। এ বাবা, এই বাবা রে বাবা রে বাবা। আবার কোন বই তুলো? বলে এই হ্যাঁ? সেই ছোটবেলা আসতে ছোটবেলা একটা প্যান্ট পরে আর মাথায় একটা সেই ফুল মাথা থাকতো। হ্যাঁ, সেই তুমি আমাকে একবার ঘাড়ে লিলা যে তোমার মুখে মুখে দিলাম। হাট! তা ওই কথা বলতে আছে নাকি? এ ছোটবেলায়। বলি বাবরে বাবরে, দেখ মাল কত বড় হয়েছে। এই, শালি পালাচ্ছে কেন রে? দাদার আঞ্জাব নাই। আরে আমি জামাইদা হই, তুমি শালি হও, আমার কাছে এসো। আবে এ, দাদার আমার কুতু কুতু দি। দাদার আঞ্জাব নাই বে। আমার শালি আরে হারামজাদা। এই, তুই কি ব্যাপার কাপড় পরে? আমি জানি না, আমি নয়। হারামজাদা। এই, তোমাকে শোনো, শোনো শোনো, তোমাকে আমি পরীক্ষা করে দেখলাম তুমি তোমার ভাইকে চিনতে পারো কিনা। এই, তা ও শাড়ি পরে আছে কি ব্যাপার? আর অনেক ঘটনা। আরে দাদা, তোমার কি আঞ্জাব নাই?
আঞ্জাব কি রে? ওই হইলো বকি না তো এই আমাকে সাজিয়ে দিয়ে দাদাকে আমার পিছন লাগিয়ে দিছিস এই এই দাদা এখন আমার মোবাইল বার করে দিতু চুপ হারামজাদা, আমি তোকে চিনতে পেরেছি নাকি? হ্যাঁ এই তা কি ব্যাপার, তুই শাড়ি পরেছিস? এবার বুঝি বল কাজা আর শোনো হ্যাঁ। ওই জমিদার পাড়ায় পাড়ায় ঢেড়া দিয়ে বেরিয়েছে হ্যাঁ। রাত 10টায় যদি কোনো মেয়ে ছেলে বেরোয় হ্যাঁ। তাকে জমিদার বিয়ে করবে আর যদি কোনো বেটা ছেলে বেরোয় তো 101টা ঘোড়ার ঘাস কাটা করবে। তাই নাকি? হ্যাঁ জমিদারকে ডায়েট করার জন্য আমি সেজেছি মেয়ে জমিদার বাবু আমাকে নিয়ে যাবে নিশ্চয় জমিদার বাবু আমাকে করবে এই কি করবে? বিয়ে আচ্ছা বুঝতে পেরেছি, তার মানে তুই আরে হ্যাঁ তোর এই দিকটা ফুলে গেল কেন? ওই একটা সাইনবোর্ড আর একটা কয় আর একটা নাই হাট হারামজাদা। এই বলছি তাহলে তুই যে মেয়ে ছেলে আর একটা লেফো টুলে চুপ লে ফটুলে। এই তাহলে তুই মেয়ে ছেলে সেজেছিস, হ্যাঁ তাহলে তুই আর আমি দুজনাই বাইরে বেরোবো হ্যাঁ। রাত্রি 10টার পর। আমরা দুজন এখন মাঘ ভাতার হ্যাঁ মাঘ ভাতার স্বামী স্ত্রী স্বামী স্ত্রী। মেয়ে মরদ ও বুঝতে পেরেছি, তার মানে আমরা দুজন বেরোবো, জমিদারের লোক আমাদের ধরে নিয়ে যাবে, দিয়ে তারপরে ওখানে গিয়ে যা হবে হবে। যা করার আমি করলি সব রাস্তায় বেরোবি, হ্যাঁ আমি যখন তোকে ডাকবো হ্যাঁ। বলবো কয় গো গিন্নি, যখন তুই যেন বললি না এই শোনো শোনো এখানে তুমি প্র্যাকটিস করে নাও না তো দাদা বললে ওর কাদা বার আচ্ছা করে কি দেবে। বলতে বলতে যাবো বল দেখিনি কেন কি বলতে বলতে যাবে বলবে ওই। আমার মা মরেছে তাই রাতের বেলায় খবর এসেছে আমার মাকে দেখতে। দাদা ভাতারা আমার এই! ছি ছি ছি, দাদা ভাতার আমার কি রে? দাদা ভাতার বলা যাবে না ওরে তা নয়, হ্যাঁ। আমি তোকে ডাকবো, হ্যাঁ। তুই আমাকে যেমন স্বামী স্ত্রী কথাই সেরাম বলবি। হ্যাঁ। আমি তোকে আবার ডাকছি, নে, 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 কি হলো? নে। নাচছে কি বাবা? হ্যাঁ, ডাকো। আমি তোকে ডাকি, হ্যাঁ। বলি কয় গো গিন্নি এদিকে এসো। কি হইলো রে বৈতু এই হারামজাদা, এরকম ভাবে বললে ধরা পড়ে যাবো না। ও বলা যাবে না আমি যখন তোকে বলবো কয় গো গিন্নি এদিকে এসো, হ্যাঁ। তুই তখন বলে হ্যাঁ গো স্বামী চলো। ও ঠিক আছে তাহলে আবার ডাকো যাও এবার ডাকো ও গিন্নি এদিকে এসো। এ দেখো যাই গো দাদা ভাতা